নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে এমন একটি ঘটনা ঘটেছে যা পুরো বিশ্বকেই অবাক করে দিয়েছে। আসলে জাপান যে বিগত 23 বছর ধরে বিশ্বের তৃতীয় সবথেকে বড় অর্থনীতির তকমা নিজের কাছে রেখেছিল, সেটার পরিবর্তন হয়ে এখন বর্তমানে জার্মানি বিশ্বের তৃতীয় সবথেকে বড় অর্থ ব্যবস্থায় পরিণত হয়েছে। আর এর অর্থ এই নয় যে জার্মানির অর্থ ব্যবস্থা খুবই ভালোভাবে চলছে বা জার্মানির জিডিপি তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেছে, এমনটা ভাবার কোনো কারণ নেই। উল্টে তার পরিবর্তে জার্মানির অর্থ ব্যবস্থা এখন নিম্নমুখী। আর এখন আপনারা এই প্রশ্নটাই করবেন যে এই নিম্নমুখী অর্থনীতি নিয়ে জার্মানি কিভাবে জাপানকে হারিয়ে দিল, এবং বিগত 23 বছর ধরে জাপান বিশ্বের তৃতীয় সবথেকে বড় অর্থনীতির যে রেকর্ড তারা তৈরি করেছিল সেটাই বা তারা কিভাবে হারালো। এর কারণ হচ্ছে জাপানের অর্থনৈতিক মন্দা। আসলে আজকে সকালেই অফিসিয়ালভাবে জাপানের পক্ষ থেকে এটা ঘোষণা করা হয়েছে যে জাপান আর্থিক মন্দার কবলে পড়েছে। জাপানের শেয়ার বাজার ভেঙে পড়েছে, জাপানের সঞ্চিত অর্থ দ্রুত খরচ হচ্ছে, তার সাথে জাপানের অর্থ ব্যবস্থাও সম্পূর্ণভাবেই কোলাপস হয়ে গেছে। কিন্তু অবস্থাটা শুধু জাপানেরই খারাপ নয়, তার থেকেও বাজে অবস্থায় আছে ব্রিটেন। আর না শুধু জাপানের পক্ষ থেকে, বরং ব্রিটেনের পক্ষ থেকেও অফিসিয়ালভাবে তাদের দেশের আর্থিক মন্দির কথা ঘোষণা করা হয়েছে। আর ব্রিটেনের জিডিপি এখন 0.3% হিসেবে ক্র্যাশ করছে, অর্থাৎ ব্রিটেনের অর্থ ব্যবস্থা ঊর্ধ্বমুখী হওয়ার বদলে নিম্নমুখী হয়ে যাচ্ছে। আর এই খবরটা ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনাকের জন্য যথেষ্ট খারাপ খবর বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। তার কারণ হচ্ছে কয়েক মাস পর থেকেই ব্রিটেনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আর তার আগে আর্থিক দিক থেকে ব্রিটেনের এত বড় ধাক্কা ঋষি সোনাকের জন্য কোনো দুঃস্বপ্নের থেকে কম নয়। কারণ ঋষি সোনাকের সব থেকে স্ট্রং পয়েন্ট এটাই মনে করা হতো যে তিনি অর্থনীতি খুব ভালোভাবে বোঝেন, কিন্তু তার কার্যকালের মধ্যেই ব্রিটেনের অর্থনীতি কোলাপস হয়ে যাওয়াটা তার পক্ষে মোটেই সুখকর নয়। আর এই আর্থিক মন্দার মোকাবিলা করতে গিয়ে ব্রিটেনের সঞ্চিত অর্থ দ্রুত হারে খরচ হয়ে যাচ্ছে। আর এই দুই দেশের জন্য সব থেকে খারাপ খবর হচ্ছে সামনের দিনেও তাদের অর্থনীতি যে উন্নত হবে তার কোনো আশার আলো দেখা যাচ্ছে না, বরং এটা বলা হচ্ছে যে জাপানের অর্থ ব্যবস্থা সামনের দিনে আরো দ্রুত হারে নিম্নমুখী হবে। এখন প্রশ্ন হচ্ছে এই দুই দেশের অর্থনীতিকে কিভাবে তাদের পূর্বের গতিতে ফিরিয়ে দেওয়া যায়। আর এই প্রশ্নটার উত্তর হচ্ছে ভারত। কারণ এই দুই দেশই খুব ভালোভাবে জানে যে যদি তাদের দেশের অর্থনীতিকে বাঁচাতে হয় তাহলে সেটা করতে পারে একমাত্র ভারত। এই জন্য ব্রিটেন ভারতের সাথে এফটিএ অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ব্যাপারে দ্রুত গতিতে কাজ করা শুরু করেছে। আর খুব তাড়াতাড়ি ব্রিটেন না শুধু ভারতের সাথে এই এফটিএ স্বাক্ষর করবে, তার সাথে যত তাড়াতাড়ি সম্ভব এফটিএ যেন কার্যকর হয় সেই ব্যবস্থাও করবে। কারণ ব্রিটেন খুব ভালোভাবেই জানে যে ভারতের মার্কেট খুবই বড় হওয়ার দরুন এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে ভারতই তাদের অর্থনীতিকে উন্নতির পথ দেখাতে পারবে। আর জাপানেরও একই অবস্থা। তারাও যদি তাদের অর্থনীতিকে বাঁচাতে চায় তাহলে তাদের প্রয়োজন একটি বিশাল মার্কেট। এই জন্য ভারতের থেকে ভালো অপশন আর কোনোটাই নেই। তাই সামনের দিনে আপনারা দেখতে পারবেন জাপান এবং ভারতের মধ্যে একটি ফ্রি ট্রেড এগ্রিমেন্টের চুক্তি স্বাক্ষরিত হবে। আর ভারত যদি এই দুই দেশের সাথে কোনো প্রকার আর্থিক এগ্রিমেন্টে না যায় তাহলে আপনারা এটা লিখে নিতে পারেন, এই দুই দেশের অর্থনীতি কোলাপস হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। এখন আপনারাই ভাবুন সময় কিভাবে পরিবর্তন হয়। যে ব্রিটেন ভারতে 200 বছর রাজত্ব করেছে, এবং না শুধু রাজত্ব করেছে, তার সাথে ভারতের প্রচুর ধন সম্পদ লুট করে নিয়ে গেছে, সেই ব্রিটেন এখন ভারতের সাহায্য চাইছে যাতে ভারত তাদের অর্থনীতিকে ধ্বংস হওয়া থেকে বাঁচায়। এখন আপনারাই আমাকে নিচে কমেন্ট করে জানান ভারতের এখন কি করা উচিত। নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।